আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। মেয়েরা, আমরা গত ক্লাসে যে টপিক নিয়ে পড়াশোনা করেছিলাম সেটা ছিল আমাদের কিভাবে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপদান করব। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, সেই হোমওয়ার্কের সলিউশন দিয়ে শুরু করছি। এখানে খেয়াল করো মেয়েরা, লেখা আছে মেক ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। এটা ছিল তোমাদের গত ক্লাসের হোমওয়ার্ক, যেটা তোমাদের ডু এবং ডাজ দিয়ে করার কথা। ঠিক আছে, তাহলে আমি ইন্টারোগেটিভ বাক্য তৈরি করছি। এখন মেয়েরা, এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ বাক্য তৈরি করি তাহলে আমরা কি পাবো? যেহেতু এখানে রাইজেস আছে, তাই এখানে আমরা ডাজ দিব। তাহলে কি হবে? ডাজ, তারপর সাবজেক্ট হবে দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। শেষে কি হবে? কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর হবে নাম্বার 2 ইন্টারোগেটিভ। মিনা সিংস ওয়েল। সিংস ওয়েল, এখানে সিংস আছে, তাহলে এখানে কি হবে? ডাজ। ডাজ মিনা সিং ওয়েল। ডাজ মিনা সিং ওয়েল। নাম্বার 3, নাম্বার 3তে ইন্টারোগেটিভ করলে আমরা কি পাবো? তুহিন রিডস আ বুক। তুহিন রিডস আ বুক, এখানে রিডস আছে, তাহলে আমরা কি নিয়ে আসবো? ডাজ। ডাজ সাবজেক্ট তুহিন, তারপর হচ্ছে রিড আ বুক, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 4, ইন্টারোগেটিভ করার সময় কি পাবো আমরা? ইট রেইনস টুডে। ইট রেইনস টুডে, রেইনস আছে, তাহলে আমাদের সামনে বসাতে হবে ডাজ, তারপর সাবজেক্ট ইট, তারপর হচ্ছে ভার্ব রেইন, তারপর হচ্ছে টুডে, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে নাম্বার 5, ইন্টারোগেটিভ করব। স্পিক দ্য ট্রুথ। স্পিক আছে, স্পিক এর সাথে কোনো এস বা ইয়েস নেই এবং এটি প্রেজেন্ট ফর্মে আছে, তাই আমরা এখানে কি দিব? ডু দিব। তারপর হচ্ছে সাবজেক্ট দিব, ডু উই স্পিক দ্য ট্রুথ, শেষে কোশ্চেন মার্ক। ডু উই স্পিক দ্য ট্রুথ। তারপর হচ্ছে ইউ ডিভাইড দ্য কেক। ইউ ডিভাইড দ্য কেক। ইন্টারোগেটিভ কি হবে? ডু সাবজেক্ট ইউ, ভার্ব ডিভাইড দ্য কেক, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 7, ইন্টারোগেটিভ। I tell a story. I tell a story. Tell, টেল আছে, তার আমরা কি নিয়ে আসবো? ডু নিয়ে আসবো। ডু আই সাবজেক্ট ভার্ব টেল অবজেক্ট স্টোরি, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে 8, ইন্টারোগেটিভ। দে পাস ইন দ্য এক্সাম। দে পাস ইন দ্য এক্সাম, পাস আছে এখানে, তাহলে এখানে কি হবে? ডু সাবজেক্ট দে ভার্ব পাস অবজেক্ট ইন দ্য এক্সাম, ইন দ্য এক্সাম, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 9, উই সিং টুগেদার। উই সিং টুগেদার, সিং আছে, তাহলে নিয়ে আসবো কি? ডু। ডু সাবজেক্ট উই, ভার্ব সিং, অবজেক্ট টুগেদার, শেষে কোশ্চেন মার্ক।
নাম্বার 10, you call the doctor. এখানে হবে কল আছে, তাহলে এখানে হবে ডু, সাবজেক্ট ইউ, ভার্ব অবজেক্ট। শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখি। আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রথম বাক্যটিতে যখন আমরা ইন্টারোগেটিভ করলাম তখন হয়েছে ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। এখানে রাইজেস ছিল, এই রাইজেস ছিল দেখে আমরা এখানে ডাজ নিয়ে আসছি। ডাজ, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ডাজ দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। ঠিক আছে। মিনা সিংস ওয়েল, ডাজ মিনা সিং ওয়েল। তুহিন রিডস আ বুক, ডাজ তুহিন রিড আ বুক। Does Tuhin read a book? Number 4, it rains today. Does it rain today? Number 5, we speak the truth. এখানে speak আছে, is নাই, যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি কোন বাক্য যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে এবং ভার্বের সাথে যদি তার এস বা ইয়েস না হয় সেক্ষেত্রে আমরা ডু ইউজ করি, আর যদি ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে ডাজ ইউজ করি। এখানে আমাদের এস বা ইয়েস নেই, তাই আমরা ডু ইউজ করবো। আর স্পিক হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম, তাই এখানে ডু হয়েছে, সাবজেক্ট হয়েছে, তারপর ভার্ব হয়েছে, তারপর অবজেক্ট হয়েছে, শেষে কোশ্চেন মার্ক বসিয়েছি। ডু উই স্পিক দ্য ট্রুথ? নাম্বার 6, ডু ইউ ডিভাইড দ্য কেক? ডু ইউ ডিভাইড দ্য কেক? Number 7, do I tell a story? Do I tell a story? Number 8, do they pass in the exam? Do they pass in the exam? Number 9, do we sing together? Do we sing together? Number 10, do you call the doctor? Do you call the doctor? শেষে কোয়েশ্চেন মার্ক। তো এটা ছিল তোমাদের হোমওয়ার্কের সলিউশন, যারা করেছো তারা মিলিয়ে নিবে। আজকে আমরা কি করব দেখো, আমরা ডিট দিয়ে কিছু এক্সারসাইজ প্র্যাকটিস করব, যেটা পাস্ট ইনডিফিনিটে। আমরা এর আগে 2 এবং ডাজ করেছি, আজকে আমরা করব পাস্ট ইনডিফিনিট যদি থাকে, অর্থাৎ কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে সেটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব প্রথমে আমরা কি আনবো, ডিড আনবো, তারপর কি আনবো, সাবজেক্ট আনবো, তারপর মেন ভার্ব আনবো, তারপর অবজেক্ট আনবো, এবং সবশেষে কোশ্চেন মার্ক আনবো। তাহলে এখানে খেয়াল করা মেন, এখানে আছে হি এট রাইস, এখানে এট আছে, এট কিন্তু হচ্ছে ইটের পাস্ট ফর্ম। এট হচ্ছে ইটের পাস্ট ফর্ম, অর্থাৎ ইট, তারপর হচ্ছে এট, এট, তারপর হচ্ছে ইটেন। তাহলে এখানে দেখো মেয়েরা, এট হচ্ছে V2 অর্থাৎ পাস্ট ফর্ম, ইট হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এখানে আছে হি এট রাইস, তাহলে এটা পাস্ট ফর্মে আছে, তাহলে আমরা কি আনবো, এখানে আমার মেন ভার্ব পাস্ট ফর্মে আছে, তাই আমরা প্রথমে ডিড নিয়ে আসবো, তারপর সাবজেক্ট আনবো, তারপর আবার মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখানে কিন্তু সব সময় যে মেন ভার্ব লেখা আছে সেটা কিন্তু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই জিনিসটা একটু খেয়াল করবে। মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে সব সময়, তারপর অবজেক্ট, তারপর হচ্ছে কোশ্চেন মার্ক। এখানে আছে আই ড্র্যাঙ্ক ওয়াটার, আই ড্র্যাঙ্ক ওয়াটার। তাহলে এখানে যখন আমরা লিখবো তখন আমরা কি পাবো, এর উত্তরটি ইন্টারোগেটিভ করার সময় ড্র্যাঙ্ক আছে, খেয়াল করো ড্র্যাঙ্ক আছে, তাহলে এখানে কি হবে, ডিড, ডিড, তারপর সাবজেক্ট আই, তারপর হচ্ছে ড্র্যাঙ্কের পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্মে নিয়ে আসবো ড্রিঙ্ক, ডিড আই ড্রিঙ্ক, অবজেক্ট ওয়াটার, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 2, নাম্বার 2তে আছে দ্য বয় মেড আ নয়েজ, মেড আ নয়েজ। খেয়াল করো এখানে মেড আছে, মেড আছে, খেয়াল করো এখানে মেড আছে, ঠিক আছে। এখানে মেড হচ্ছে আমাদের ফার্স্ট ফর্ম, আর এখানে এর আগে ড্র্যাঙ্কটা কি ছিল, ড্র্যাঙ্কটা ছিল আমাদের ফার্স্ট ফর্ম। ড্র্যাঙ্কটা ছিল কার ফার্স্ট ফর্ম, ড্র্যাঙ্কটা ছিল আমার ড্রিঙ্কের ফার্স্ট ফর্ম। এর জন্য কিন্তু ওখানে ডিড দিয়েছি, যেহেতু এখানে মেড আছে সেহেতু আমরা এখানে কি দিব,
ডিড দিব, তাহলে কি আসতেছে ডিড। তারপর সাবজেক্ট দ্য বয়েজ। তারপর হচ্ছে এই মেডের প্রেজেন্ট ফর্ম মেক। তারপর হচ্ছে এ নয়েজ অবজেক্ট, মেক আ নয়েজ, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর দেখো নাম্বার থ্রিতে আছে মিতা রোট আ লেটার। খেয়াল করো এখানে রোট আছে। রোট হচ্ছে আমাদের রাইটের পাস্ট ফর্ম, তাই এখানে আমরা কি দিব, ডিড দিব। ডিড, সাবজেক্ট কে আমার মিতা, ডিড মিতা, রাইটের প্রেজেন্ট ফর্ম রাইট, রোটের প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট রাইট। তারপর হচ্ছে কি এ লেটার অবজেক্ট, এ লেটার, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তারপর হচ্ছে ফোর, দেখো হি ডিস্টার্বড মি, এখানে ডিস্টার্বড আছে। আমি কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করবে, আমরা কিন্তু অবজেক্ট দিয়ে কাজ করছি না, আমরা কিন্তু ভার্ব দিয়ে কাজ করছি। ঠিক আছে, এখানে ভার্বকে কিন্তু আমরা পাস্ট টেন্সে দেখছি, তাই কিন্তু আমরা এখানে ডিড নিয়ে আসছি। আমরা ডিড হঠাৎ করে নিয়ে আসি নাই, আমরা এখানে ডিড নিয়ে আসছি, এই যে ভার্বগুলো পাস্ট ফর্মে আছে সেজন্য। ঠিক আছে, ডিড নিয়ে আসছি, তাহলে ডিড, তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট হি, ডিড হি, তারপর ডিস্টার্বের প্রেজেন্ট ফর্ম ডিস্টার্ব, তারপর হচ্ছে ডিড হি ডিস্টার্ব মি, শেষে হচ্ছে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ডিড হি ডিস্টার্ব মি। তারপর হচ্ছে নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ, নাম্বার ফাইভে he read a book, খেয়াল করো read আছে, he read a book। এই রিডে এখানে কিন্তু কি অবস্থায় আছে, পাস্ট ফর্মে আছে। হি সাবজেক্ট থার্ড পারসন থাকার পরেও কিন্তু এর সাথে কোনো ভার্বের সাথে কোনো এস যুক্ত হয়নি বা এস যুক্ত হয়নি। তাহলে এটা আমরা যখন আমরা দেখব যে সাবজেক্ট থার্ড পারসন থাকার পরেও যদি ভার্বের সাথে এস বা এস না থাকে, তাহলে সেটি হবে পাস্ট টেন্সে। অর্থাৎ এখানে রিডের পাস্ট ফর্ম রেড, পাস্ট পার্টিসিপল ফর্ম রেড, তাই এখানে আমরা ধরবো অবশ্যই আমাদের এখানে বুঝতে হবে এটা পাস্ট ফর্মে আছে। যদি এখানে এস থাকতো, অর্থাৎ হি রিডস আ বুক, রিডস হতো, তাহলে অবশ্যই এটা আমাদের প্রেজেন্ট ফর্ম থাকতো। যেহেতু এটা পাস্ট ফর্মে আছে, সেহেতু এখানে আমরা অক্সিলারি ভার্ব কি বসাবো, ডিড। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, ডিড, সাবজেক্ট হি, রিড আ বুক। তারপর হচ্ছে নাম্বার সিক্স, he went to market, এখানে দেখো went আছে, এখানে ওয়েন্ট আছে হচ্ছে গো এর পাস্ট ফর্ম, সেজন্য এটা পাস্ট ইনডিফিনিট আছে, তাই আমরা প্রথমে নিয়ে আসবো কি ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট হি, তারপর হচ্ছে গো, তারপর হচ্ছে অবজেক্ট টু মার্কেট, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ডিড হি গো টু মার্কেট। তারপর হচ্ছে আমার নাম্বার সেভেন, they played football, এখানে প্লেইড আছে, তাহলে এখানে আমরা কি দিব, ডিড দিব, ডিড, তারপর সাবজেক্ট দে, ডিড দে প্লে ফুটবল। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার এইট, the farmers grew crops, এখানে দেখো গ্রিউ হবে, এখানে গ্রিউ আছে, তাহলে এখানে আমরা কি দিব, অবশ্যই পাস্ট ইনডিফিনিট আছে দেখে অক্সিলারি ভার্ব ডিড নিয়ে আসবো, যেহেতু গ্রিউ হচ্ছে গ্রো এর পাস্ট ফর্ম।
তাহলে এখানে আমরা কি দিব, ডিড সাবজেক্ট দ্য ফার্মার্স গ্রো ক্রপস, শেষে কোশ্চেন মার্ক। 9 he sang beautifully, he sang beautifully আছে এখানে sang, আছে এখানে sang sang। তাহলে আমরা কি করব, এই স্যাংটাকে দেখে আমরা কোন অক্সিলারি ভার্ব বসাবো, অবশ্যই ডিড বসাবো, কারণ স্যাং হচ্ছে আমার সিং এর পাস্ট ফর্ম। তাহলে কি হবে, ডিড হি, স্যাং এর প্রেজেন্ট ফর্ম কি সিং, ডিড হি সিং বিউটিফুলি। শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 10 মুনা পুট দ্য ল্যাম্প অন দ্য টেবিল, মুনা পুট দ্য ল্যাম্প অন দ্য টেবিল। দেখো এখানে পুট আছে, পুট পুট আছে এখানে, পুট হচ্ছে এখানে পুট পাস্ট ফর্মে দেওয়া আছে। এখানে মুনা থার্ড পার্সন হওয়ার সত্ত্বেও এখানে পুটের সাথে এস যুক্ত হয়নি। আমরা জানি পুট পাস্ট ফর্ম পুট, পাস্ট পার্টিসিপল ফর্ম পুট। যেহেতু এখানে পুট আছে অর্থাৎ পুটস নেই, সেহেতু আমাদের এটা অবশ্যই ধরে নিতে হবে এবং বুঝতে হবে এটা পাস্ট ইনডিফিনিটে দেওয়া। তাহলে কি হবে আমাদের এখানে, ডিড মুনা পুট দ্য ল্যাম্প অন দ্য টেবিল। Did Mona put the lamp on the table? ঠিক আছে মেয়েরা, তাহলে আমরা আরেকবার দেখি আমরা পাস্ট ইনডিফিনিটে থাকা বাক্যকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করলাম। পাস্ট ইনডিফিনিটে থাকা অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা ইনডিফিনিট যখন করব তখন অবশ্যই ইন্টারোগেটিভ যখন করব তখন অবশ্যই আমাদের অক্সিলারি ভার্ব ডিড সামনে আসবে, সাবজেক্ট আসবে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপর অবজেক্ট আসবে, শেষে কোশ্চেন মার্ক আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো আই ড্রাঙ্ক ওয়াটার হয়ে গেল কি, ডিড আই ড্রিঙ্ক ওয়াটার, দ্য বয়েজ মেড আ নয়েজ, ডিড দ্য বয়েজ মেক আ নয়েজ, মিতা রোট এ লেটার, ডিড মিতা রাইট আ লেটার, হি ডিস্টার্বড মি, ডিড হি ডিস্টার্ব মি, he read a book, did he read the book, did he read a book, he went to market, did he go to market, they played football, did they play football, the farmers grew crops, did the farmers grow crops, he sang beautifully, did he sing beautifully, Mona put the lamp on the table, did Mona put the lamp on the table। এবার খেয়াল করো মেয়েরা, রুল 3 সেটা হচ্ছে আমাদের যদি হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে থাকে, হ্যাভ হ্যাজ হ্যাড মেইন ভার্ব হিসেবে থাকে, তাহলে আমরা কি করব, যদি আমাদের হ্যাভ মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা ডু ইউজ করব ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে। যদি হ্যাজ আমাদের মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডাজ ইউজ করব, এবং হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে ডিড ইউজ করব। তাহলে এখানে দেখো আছে ইউ হ্যাভ আ বার্ড, ইউ হ্যাভ আ বার্ড, এখানে একটা হ্যাভ হচ্ছে এখানে আমাদের মেইন ভার্ব, সেজন্য আমরা এখানে কি ইউজ করেছি, ডু ইউজ করেছি। অর্থাৎ এখানে হ্যাভ হচ্ছে আমাদের মেইন ভার্ব, সেজন্য আমরা এখানে কি ইউজ করলাম, এখানে আমরা ডু ইউজ করেছি। ঠিক আছে, অক্সিলারি ভার্ব ডু ইউজ করেছি। তারপর খেয়াল করো এখানে আছে হ্যাজ, এখানে হ্যাজটা আমাদের মেইন ভার্ব, এখানে হ্যাজটা হচ্ছে আমাদের মেইন ভার্ব, সেজন্য আমাদের এখানে কি বসেছে, ডাজ বসেছে। একই নিয়ম, ডাজ বসেছে। ঠিক আছে, ডাজ বসেছে, তারপর সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ। আরেকটা জিনিস খেয়াল করবে, যখনই আমরা ডু ডাজ ডিড যাই বসে না কেন, হ্যাভ হ্যাজ হ্যাড এর ক্ষেত্রে সবসময় সাবজেক্টের পর হ্যাভ, অর্থাৎ হ্যাভ হচ্ছে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ হ্যাভের মেইন, হ্যাভ যে মেইন ভার্ব সেটা প্রেজেন্ট ফর্ম হ্যাভ, হ্যাভই বসছে। হ্যাজেরও প্রেজেন্ট ফর্ম হ্যাভ, সেজন্য এখানে হ্যাভ বসেছে, এবং হ্যাডেরও প্রেজেন্ট ফর্ম হ্যাভ, তাই এখানে হ্যাভ বসছে। ঠিক আছে, তারপর এখানে আছে হ্যাড, তারপর এখানে আছে হ্যাড, এই হ্যাড এখানে আছে,
হ্যাড থাকার কারণে আমরা এখানে কি দিয়েছি অক্সিলারি ভার্ব, এখানে আমরা ডিড দিয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা হ্যাভ আর হ্যাড যদি আমরা মেইন ভার্ব হিসেবে পাই তাহলে আমরা কিভাবে সেটাকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করব সেটা এখন দেখব। একটু আগে আমরা দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্সকে মেইন ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ করেছি তা দেখেছি। এখন আমরা হ্যাভ, হ্যাজ এবং হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে থাকে তাহলে আমরা ইন্টারোগেটিভ কিভাবে করব সেটা এখন দেখব। দেখো এখানে আছে যদি হ্যাভ দিয়ে কোনো বাক্য থাকে, হ্যাভ যদি মেইন ভার্ব হয়, আই হ্যাভ আ ক্যামেরা, এখানে হ্যাভ মেইন ভার্ব। যদি মেইন ভার্ব হিসেবে হ্যাভ থাকে তাহলে আমরা কি বসাবো, প্রথমেই ডু বসাবো। প্রথমেই আমরা কি বসাবো, ডু বসাবো। তাহলে এখানে কি হবে, ডু আই, তারপর হ্যাভ, ডু আই হ্যাভ এ ক্যামেরা, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 2, উই হ্যাভ এ কার, উই হ্যাভ এ কার, দেখো হ্যাভ আছে তাহলে আমরা কি বসাবো, ডু, তারপর হবে সাবজেক্ট উই, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে কার, ডু উই হ্যাভ আ কার। তারপর নাম্বার 3, ইউ হ্যাভ আ ডগ, ইউ হ্যাভ আ ডগ, তাহলে এখানে প্রথমে কি বসবে, ডু, প্রথমে বসলাম ডু, তারপর হচ্ছে সাবজেক্ট ইউ, ডু ইউ, তারপর হচ্ছে হ্যাভ, ডু ইউ হ্যাভ, ডু ইউ হ্যাভ, তারপর হচ্ছে আমাদের অবজেক্ট এ ডগ, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 4, they have a garden, they have a garden, have এখানে মেইন ভার্ব তাই এখানে আমরা কি বসাবো, ডু, তারপর সাবজেক্ট ডু দে হ্যাভ আ গার্ডেন, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে নাম্বার 5, I have a toy, I have a toy, তাহলে প্রথমে বসাবো কি, ডু, সাবজেক্ট হ্যাভ, অবজেক্ট এ টয়, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 6, we have a tree house, we have a tree house, তাহলে এখানে কি হবে, হ্যাভ আছে, প্রথমে আনবো ডু, তারপর হবে সাবজেক্ট উই, তারপর হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট এ ট্রি হাউস, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 7, ইউ হ্যাভ এ ল্যাপটপ, ইউ হ্যাভ এ ল্যাপটপ, হ্যাভ আছে তাহলে প্রথমে কি আনবো আমরা, টু, সাবজেক্ট ইউ, তারপর হ্যাভ, তারপর অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 9, নাম্বার 8 নাম্বারে আছে দে হ্যাভ অ্যান অ্যাকোয়ারিয়াম, দে হ্যাভ অ্যান অ্যাকোয়ারিয়াম, তাহলে এখানে হ্যাভ আছে, প্রথমে বসাবো ডু, সাবজেক্ট দে, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে অ্যান অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়াম, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে 9, দ্য প্লেয়ার্স হ্যাভ আ বিগ ফিল্ড, দ্য প্লেয়ার্স হ্যাভ আ বিগ ফিল্ড, তাহলে এখানে আমাদের কি দেবো, ডু, ডু দ্য প্লেয়ার্স, ডু দ্য প্লেয়ার্স হ্যাভ আ বিগ ফিল্ড, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 10, দ্য ম্যান হ্যাভ স্মল অফিস, দ্য ম্যান হ্যাভ স্মল অফিস, খেয়াল করে এখানে দ্য মেন আছে, মেন MEN, অর্থাৎ এটা হচ্ছে ম্যানের প্লুরাল, অবশ্যই এটি তাহলে কিসে দেওয়া আছে, আমাদের প্লুরালে দেওয়া আছে, তাই এখানে আমরা হ্যাভ বসিয়েছি, তাহলে এখানে কি হবে, ডু, সাবজেক্ট দ্য ম্যান MEN, ডু দ্য ম্যান হ্যাভ স্মল অফিস, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম যে কিভাবে কখন আমরা হ্যাভ বসাবো, যখন আমার হ্যাভ মেইন ভার্ব হিসেবে থাকবে তখন আমরা এখানে ডু বসাবো, তারপর সাবজেক্ট বসাবো, হ্যাভ বসাবো, অবজেক্ট বসাবো এবং সবশেষে
কোশ্চেন মার্ক বসাবো। এখন এখানে খেয়াল করো, আমাদের আছে এখানে হ্যাজ, অর্থাৎ হ্যাজ যখন থাকবে তখন আমরা ডাজ বসাবো। তাহলে এখানে আমাদের কি হবে, হ্যাজ আছে আমাদের এখানে মেইন ভার্ব, অর্থাৎ এখানে এই যে হ্যাজ, এখানে আমাদের হ্যাজটা মেইন ভার্ব হিসেবে আছে, তাই আমরা এখানে কি বসাবো, ডাজ বসাবো। তাহলে আমরা কি পাচ্ছি এখানে, ডাজ, এখানে আমরা পাচ্ছি ডাজ, সাবজেক্ট হি, তারপর আবার হ্যাভই পাবো, অবশ্যই আমরা হ্যাভই বসাবো এখানে, হ্যাভ এ ক্যামেরা, শেষে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 2, she has a car, she has a car, তাহলে এখানে কি বসাবো আমরা, ডাজ, ডাজ she have a car, শেষে কোয়েশ্চেন মার্ক। নাম্বার 3, he has a dog, has আছে, তাহলে কি বসাবো আমরা, ডাজ, তারপর সাবজেক্ট হি, তারপর হ্যাভ, ডাজ হি হ্যাভ আ ডগ, শেষে কোশ্চেন মার্ক। তারপর আছে 4, নাম্বার 4 আছে লিলি হ্যাজ এ গার্ডেন, লিলি হ্যাজ এ গার্ডেন, হ্যাজ আছে, তাহলে আমরা কি বসাবো, ডাজ, ডাজ, তারপর সাবজেক্ট লিলি, তারপর হবে হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট এ গার্ডেন, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, তাহলে খেয়াল করো মেয়েরা, আমরা হ্যাজ আছে দেখে এখানে কিন্তু ডাজ বসিয়েছি। নাম্বার 5, শিহাব হ্যাজ এ টয়, শিহাব হ্যাজ এ টয়, তাহলে এখানে হ্যাজ আছে, কি বসাবো আমরা, ডাজ, তারপর সাবজেক্ট শিহাব, তারপর হ্যাভ, তারপর হচ্ছে এ, তারপর হচ্ছে টয়, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 6, হি হ্যাজ এ ট্রি হাউস, হি হ্যাজ এ ট্রি হাউস, হ্যাজ আছে, তাহলে কি হবে, ডাজ, ডাজ হি হ্যাভ আ ট্রি হাউস, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 7, শিলা হ্যাজ এ ল্যাপটপ, শিলা হ্যাজ এ ল্যাপটপ, শিলা আছে এবং পরে হ্যাজ আছে, তাহলে আমরা কি দিব, ডাজ, ডাজ, তারপর হচ্ছে শিলা, সাবজেক্ট হ্যাভ, তখন কিন্তু আর হ্যাজ দিব না, হ্যাভই হবে, অবজেক্ট এ ল্যাপটপ, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, ডাজ শিলা হ্যাভ আ ল্যাপটপ। নাম্বার 8, টিপু হ্যাজ অ্যান অ্যাকোয়ারিয়াম, টিপু হ্যাজ অ্যান অ্যাকোয়ারিয়াম, হ্যাজ আছে, তাহলে কি বসাবো, ডাজ, ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট টিপু, তারপর হ্যাভ, তারপর হচ্ছে অ্যান অ্যাকোয়ারিয়াম অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। 9, দ্য প্লেয়ার হ্যাজ এ বিগ ফিল্ড, দ্য প্লেয়ার হ্যাজ এ বিগ ফিল্ড, তাহলে এখানে কি হবে, হ্যাজ আছে, তাহলে বসাবো কি, ডাজ, তারপর হচ্ছে সাবজেক্ট দ্য প্লেয়ার, দ্য প্লেয়ার, তারপর হবে হ্যাভ, তারপর হচ্ছে এ বিগ ফিল্ড অবজেক্ট যা আছে তাই, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 10, দ্য ম্যান হ্যাজ এ স্মল অফিস, দ্য ম্যান হ্যাজ এ স্মল অফিস, তাহলে এখানে আমরা কি পাবো, ডাজ দ্য ম্যান হ্যাভ স্মল অফিস, শেষে কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখন খেয়াল করো মেয়েরা, আমরা একটু আগে কি করেছি, আমরা কিন্তু দুটো জিনিস আগে লিখেছি, সেটা হচ্ছে আমাদের যদি হ্যাভ থাকে মেন ভার্ব হিসেবে, এখানে আমরা হ্যাভ পেয়েছিলাম মেন ভার্ব হিসেবে, তাই আমরা কিন্তু এখানে ডু ইউজ করেছি। ঠিক আছে, ডু ইউজ করেছি, এখানে আমরা কি ইউজ করেছি,
ডু ইউজ করেছি। আর যখন আমাদের এখানে হ্যাজ আমরা মেন ভার্ব হিসেবে পেয়েছি তখন আমরা এখানে কি ইউজ করেছি, ডাজ ইউজ করেছি। এখানে আমরা ডাজ ইউজ করেছি, ঠিক আছে, ডাজ ইউজ করেছি। তারপর কিন্তু সব ক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করেছি, অর্থাৎ মেন ভার্ব হিসেবে এখানে হ্যাভটা বসেছে। এখন আমরা দেখব হ্যাড যদি থাকে তাহলে কি হবে। যদি হ্যাড থাকে তাহলে আমরা কি পাবো, যদি হ্যাড থাকে তাহলে আমরা কি পাবো, যদি হ্যাড থাকে তাহলে আমরা অবশ্যই ডিড পাবো। তাহলে আমাদের প্রথমে কি বসবে, ডিড, তারপর হলো কি সাবজেক্ট হি, তারপর হ্যাডের প্রেজেন্ট ফর্ম কি হবে, হ্যাভ, ডিড হি হ্যাভ আ ক্যামেরা, কোশ্চেন মার্ক, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখো কি পেলাম, ডিড পেলাম, ঠিক আছে। তাহলে আমরা হ্যাভ পেলাম, ডু যখন হ্যাভ যখন মেন ভার্ব হবে তখন ডু বসাবো, যখন হ্যাজ মেন ভার্ব হবে তখন ডাজ বসাবো, যখন হ্যাড মেন ভার্ব হবে তখন ডিড বসাবো, ঠিক আছে। আই হ্যাড এ কার, হ্যাড আছে তাহলে কি দিব আমরা, ডিড, তারপর সাবজেক্ট, তারপর হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট এ কার, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 3, উই হ্যাড এ ডগ, হ্যাড আছে তাহলে কি হবে, ডিড, সাবজেক্ট, হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে স্ট্রাকচার, এটা ফলো করে কিন্তু তোমাদের করতে হবে। নাম্বার 4, শিলা হ্যাড এ গার্ডেন, দেখো শিলা থার্ড পারসন সিঙ্গুলার, তারপরে কিন্তু হ্যাড বসেছে, হ্যাড সব পার্সনের সাথেই বসবে, এখানে আমরা কি বসাবো, ডিড, সাবজেক্ট শিলা, হ্যাভ, অবজেক্ট এ গার্ডেন, শেষে কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে 5, she have had a toy, হ্যাড আছে তাহলে এখানে আমরা কি বসাবো, she have had a toy, did, তাহলে কি হবে, did, সাবজেক্ট she have অবজেক্ট এ toy, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 6, he had a tree house, হ্যাড আছে তাহলে কি বসাবো, ডিড, তারপর হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট এ ট্রি হাউস, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 7, সিয়াম হ্যাড এ ল্যাপটপ, হ্যাড আছে তাহলে আমরা কি বসাবো, ডিড, তারপর সাবজেক্ট সিয়াম, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট এ ল্যাপটপ, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 8, ইউ হ্যাড অ্যান অ্যাকোরিয়াম, হ্যাড আছে তাহলে কি দিব, ডিড, তারপর সাবজেক্ট ইউ, তারপর হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে অবজেক্ট অ্যান অ্যাকোয়ারিয়াম, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 9, দ্য প্লেয়ার হ্যাড এ বিগ ফিল্ড, হ্যাড আছে তাহলে কি দিব আমরা, ডিড, তারপর দিব সাবজেক্ট দ্য প্লেয়ার, তারপর দিব হ্যাভ, অবজেক্ট এ বিগ ফিল্ড, শেষে কোশ্চেন মার্ক। নাম্বার 10, the man had small office, হ্যাড আছে তাহলে কি দিব আমরা, ডিড, সাবজেক্ট দ্য ম্যান, তারপর হবে হ্যাভ, তারপর হলো স্মল, তারপর হলো অফিস, শেষে কোশ্চেন মার্ক। ডিড দ্য ম্যান হ্যাভ এ স্মল অফিস। তাহলে মেয়েরা খেয়াল করো, আমরা হ্যাড যখন থাকছে তখন কিন্তু ডিড দিচ্ছি, আবার হ্যাজ যখন থাকছে তখন ডাজ দিচ্ছি, এবং যখন
হ্যাভ থাকছে তখন ডু দিচ্ছি এবং স্ট্রাকচার একই, সাবজেক্ট, হ্যাভ, অবজেক্ট, শেষে কোশ্চেন মার্ক। এই হলো স্ট্রাকচার, যেটা তোমরা এই হ্যাভ, হ্যাজ, হ্যাড যদি মেইন ভার্ব হিসেবে পাও তাহলে তোমরা এইভাবে ইন্টারোগেটিভ করবে। এখন তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটি বাসায় করবে, এই হোমওয়ার্কটি বাসায় করে ফেলবে। এখানে 10টি বাক্য আছে, এই 10টি বাক্যকে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবে। নাম্বার 1, they ran a race. 2, we catch fish. Shilpi makes a dress. You have a tape recorder. He had a flag. Tina has a water bottle. He cuts his nail. I have a green ball. Jalal had a goat. He cut his nail. ঠিক আছে, এই 10টি বাক্য আছে, এই 10টি বাক্যকে তোমরা সুন্দরভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করবে। আমি আমার পরবর্তী ক্লাসে তোমাদের এগুলো সলিউশন দিয়ে দিব। তো মেয়েরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।